হাই ফ্রেন্ড, দেখো আজকে তোমাদের আমি শতকরার কয়েকটা অঙ্ক করাবো। তো আগের ক্লাসে আমি শতকরার বেসিক জিনিসটা বুঝিয়েছিলাম। তো সেটা যারা দেখেছে তারা এইগুলো সহজেই বুঝতে পারছে যে কিভাবে হবে। তো দেখো এখানে একটা অঙ্ক আছে, বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে কি বলছি, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তার মানে কি? দেখো আমি দুটো জিনিস দেখছি, তার আগে বেতন ছিল 100 টাকা, এখন 20% হ্রাস করা হয়েছে, তাহলে এখন হচ্ছে কত তার বেতন? 80 টাকা। এইটা বুঝতে হবে, এই দুটো স্টেপ ধরতে হবে। বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, এই কথাটার মানে কি না, আগে তার বেতন 100 টাকা থাকলে এখন তার বেতন হচ্ছে 80 টাকা। এবারে কি বলছি দেখো, বলছি ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তো এখানে চারটে অপশন আছে, 17.5%, 22.5%, 20% আর 25%। দেখো আমি কিভাবে করছি। তাহলে এখন আগে বেতন ছিল 100 টাকা, এখন বেতন হয়েছে 80 টাকা, তাহলে আগের জায়গায় ফিরে আসতে গেলে তাকে কত টাকা বাড়াতে হবে? তাহলে আগের বেতন ফিরিয়ে আনতে গেলে তাকে বাড়াতে হচ্ছে কত? 20 টাকা। তাহলে কত টাকায় 20 টাকা বাড়াতে হচ্ছে এইটা খালি ধরো, যে 80 টাকায় 20 টাকা বাড়াতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 80 টাকায় তাকে বাড়াতে হচ্ছে কত? 20 টাকা। 1 টাকায় বাড়াতে হবে কত? না 20/80। আর 100 টাকায় বাড়াতে হবে কত? তাহলে 20 × 100/80। তাহলে এইটা 4×20=80, 4 দিয়ে 100 কেটে দাও, 25। তাহলে উত্তর হচ্ছে 25%। তাহলে আমার অপশন ডি 25% উত্তর চলে এলো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে, তাহলে এটার উত্তর হচ্ছে 25%। ঠিক এর উল্টোটাও দিতে পারে, বলছে একটি লোকের বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হলো, তারপরে বলছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ হ্রাস করা হলে সে আগের সমান বেতন পাবে, মানে উল্টো করে দিতে পারে। ঠিক আছে, মানে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। তোমাদের একটা আমি করে দেখালাম, মানে খুব ইজি। ঠিক আছে, কেউ এতটুকু এই পার্টটা না লিখে এই পার্টটা আমি বোঝাবার জন্য ভেঙে ভেঙে করলাম, যে 80 টাকায় বাড়াতে হচ্ছে 20 টাকা, এইটুকুনি শুধু ধরতে পারলেই হয়ে যাবে। হুম, কারণ আগে বেতন ছিল 100 টাকা, এখন হচ্ছে 80 টাকা। তাহলে আমাকে আগের জায়গায় ফিরে আসতে গেলে 20 টাকা বাড়াতে হবে। কত টাকায় 20 টাকা বাড়াচ্ছি? না 80 টাকায় 20 টাকা বাড়াচ্ছি। তাহলে পার্সেন্টেজ হিসাবে কি হবে? না 20 টাকা, দেখো 20 টাকা বাড়াচ্ছি কত টাকায়? না 80 টাকায়, ইন্টু 100%। ব্যাস এইটুকু খালি হিসাব করলে আমার উত্তর চলে আসবে, মানে এই পার্টটা। ঠিক আছে, 80 টাকার মধ্যে বাড়াচ্ছি 20 টাকা ইন্টু 100% করলে উত্তর চলে আসবে। ঠিক আছে, তো এটা আমি বুঝিয়ে বুঝিয়ে করালাম। যারা এই জিনিসটা একটু বুঝে গেছে তারা এত কিছু আর লিখবে না, তারা শুধু শর্টকাটে এইটুকু লিখে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। কি বলছে দেখো, বলছে একটি গাড়ির বর্তমান মূল্য 3 লাখ টাকা। কি বলছে, প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 8% এবং তৃতীয় বছর 5% হ্রাস পেল। মানে গাড়ির মূল্যটা প্রত্যেক বছর কমছে। তাহলে প্রথমে তার দাম ছিল 3 লাখ টাকা, প্রথম বছর 10% কমছে, দ্বিতীয় বছর 8% কমছে এবং তৃতীয় বছর 5% কমছে। তাহলে 3 বছর পরে গাড়িটির দাম হবে কত? ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝা, পর পর 3 বছর দামটা কমলো, কমার পর দামটা কত হবে? তাহলে নিশ্চয়ই অপশানগুলো 3 লাখের থেকে কম থাকবে, সেরকমই দেবে। 2 লাখ, 2 লাখ 35, 2 লাখ 40 হাজার, 2 লাখ 35,980 টাকা। তো আমরা হিসাব করে দেখি কত বেরোচ্ছে। তো এইগুলো আমি সেই শতকরার পর পর ছাড় দিলে কিভাবে করতে হয় সেটা আমি বেসিকে বলেছিলাম। তো এখন দেখো এটা খালি হিসাব করবো, একটা লাইন বসাবো, হিসাব করবো, উত্তর চলে আসবে। ঠিক আছে, কিভাবে বসাচ্ছি দেখো। তো এটার অ্যান্সার করতে গেলে প্রথমে আমার গাড়ির দাম ছিল কত? 3 লাখ। গাড়ির দাম ছিল 3 লাখ। প্রথম বছর, মানে এখানে আমরা সবকটাকে একসাথেই পরপর বসিয়ে দেবো, দিলেই বেরিয়ে যাবে। প্রথম বছর 10% হ্রাস করছে, 10% হ্রাস করছে মানে কি হবে? 10% কমছে মানে 90/100।
কিন্তু তার পরের বছর কি 8% কমছে, মানে 100 থেকে 8 বাদ দিলে কত হবে? 92/100। কিন্তু তারপরের বছর কত পার্সেন্ট কমছে? 5%। তাহলে এখানে 5% কমিয়ে দিলে 100 থেকে 5 বাদ দিলে কত হবে? 95/100। এইটুকু হিসাব করতে পারলেই আমার 3 বছর পর যে দামটা সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কাটাকাটি কিভাবে করবো দেখো, এখানে মোট শূন্যগুলো কাটতে থাকো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে আরো কাটবে দুটো শূন্য, এখানে আরো দুটো শূন্য, এর একটা শূন্য থেকে এর একটা শূন্য কেটে গেল। আর এই যে 10টাকে ধরো, এটাকে 5 দিয়ে কেটে দিলে 2, এটা 5 9 95, আর 2 দিয়ে যে কোনো একটাকে কেটে দাও, যেটা কাটা যাবে 92 যাবে, 90 যাবে, যে কোনো একটাকে কেটে দিই। আর এটা কত হচ্ছে? 46। 45 দুগুণে 90, 46 দুগুণে 92। তাহলে এক্ষেত্রে দেখো আমার অঙ্ক হয়ে গেছে। তো এই যে 3, 90, 46 আর 19, এই গুণ করে দিলেই আমার উত্তর চলে আসবে। তো এটা গুণ করলে তোমাদের উত্তর আসবে, তোমরা এটা গুণটা করে নেবে। তো গুণ করে দিলে কি উত্তর আসবে? না, এইটা আসবে, এই অপশনটা গুণ করলে এটা বেরোবে। গুণ করে দেখে নিতে পারো, 2,29,980। মানে এটা গুণটা করতে হবে, এই গুণটা করে নিলে উত্তর চলে আসবে। তো এখন এই দুটো অঙ্ক দেখালাম। তো আমি শতকরার খুব ছোট্ট একটা অঙ্ক, মানে খুব বুদ্ধি করে করতে হবে, বুঝতে পারলেই হবে, পরীক্ষায় দিয়ে দেয়। তো তোমাদের আমি একটা দেখাচ্ছি। আর একটা জিনিস শেখাবো, ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে গেলে কি করে করতে হবে। যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, তাকে আমি পার্সেন্ট শতকরায় প্রকাশ করতে দিয়েছে বা শতকরা দিয়েছে, সেটার ভগ্নাংশটা কত হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আগে একটা সুন্দর একটা অঙ্ক করাচ্ছি।